দ্য সিমসন পার্ট 2012 সিনেবার শহরে CERN বা এলএক্সি এটাতে এমন কিছু একটা বিজ্ঞানীরা পাইছিল যা আমাদের বর্তমান বিশ্বের বংশগতি সম্পূর্ণ নির্দেশনা। ইয়েস, গড পার্টিকেল। এর আসল নাম হিগস বোসন, কিন্তু এর অনেক আগেই সিমসং গড পার্টিকেলের ম্যাস বের করার উপায় বা সূত্র বের সাল 1995 সিজন 6 এপিসোড 9 এ দেখা যায় যে সিমসং এর মধ্যে ভিডিও কল করা হয়। অবিশ্বাস্য ব্যাপার হলো এর 15 বছর পরে ভিডিও কলের ইনভেনশন হয় এন্ড 2007-এ একটা সিমসং মুভি রিলিজ হয় যেখানে বলা হয় যে সরকার নিজেদের পাবলিকের উপর স্পাই করতেছে। তারা দেশের সব কল শুনে যা মোবাইল বা ফোনের মাধ্যমে করা হয়। তবে এর সত্যতা 2013-তে প্রকাশ করা হয় এবং এই নিউজটা যেটা সরকার পাবলিকের উপর স্পাই করে এটা 2007 সালে হয়েছিল এন্ড এর সত্যতা পাওয়া গেছিল 2013 সালে। 2012 সিজন 23 এপিসোড 22 এর মধ্যে লেডি গাগাকে দেখানো হয়েছে সিঙ্গার ডাই উইথ স্মাইল গান শুনো, তো ওইখানে লেডি গাগাই গাইছিল। তো ওইখানে লেডি গাগাকে দেখানো হয়েছে, বাট লেডি গাগা যে গানটা গাওয়ার জন্য স্টেজে নামতেছিলেন, যেভাবে নামতেছিলেন অ্যানিমেশন যেভাবে দেখানো হয়েছে বাস্তবের সাথে সম্পূর্ণ মিল। উপর থেকে নামতাছে, গিটার বাজাইতেছে, যে কাপড় পরছে সবকিছু, এবং অ্যানিমেশন এর 5 বছর পরের বাস্তবতা প্রকাশ। অদ্ভুত ব্যাপার, তাই না? ওয়েলকাম টু দ্য হোয়াই ইট, এবং এগেইন তেল বাজে চলবে সিমসন এর সাথে। সিমসন পার্ট 2। তো প্রথমে আসি, প্রথম যেটা বলছিলাম গড পার্টিকেল। গড পার্টিকেলটা কি এটা তুমি প্রথমেই আমি বলে ফেলছি। গড পার্টিকেল আসলে গড পার্টিকেলের উপর সিমসন রাইটার যে ম্যাথটা বের করছিল সম্পূর্ণ ঠিক। তার আগে বলে রাখি যে সিমসন এর রাইটাররা যে এই সিমসন এর এপিসোডটা লেখছে যেগুলো নর্মাল কোনো মানুষ ছিল না। যে ম্যাথমেটিক্স নিয়ে ডিগ্রি নিয়ে রাখছিল, ভাবতে পারো পিএইচডি করছিল ম্যাথমেটিক্স, এবং এর নাম হলো রাইটার ডেভিড এক্স কহেন। উচ্চারণটা ঠিক হয়েছে কিনা জানি না, বাট ডেভিড এক্স কহেনই হতে পারে। তো তোমরা বুঝতে পারতেছো যে কি ধরনের মানুষ এই এপিসোডটা লেখছে। এন্ড এই এপিসোডটা হয়তো অনেক আগে লেখানো হয়েছে, ম্যাথ মানে সত্যিকারের ম্যাথটা যেটা এটা বের করার অনেক আগে আবিষ্কার করা হয়েছে, বাট এর মধ্যে পার্থক্য অনেক অনেক বেশি পার্থক্য। লাইক আমরা যদি একটু দেখি যে সিমসং যে ম্যাথটা বাই করছে গড পার্টিকেলে সেটা হলো 775 GeV, এবং যেটা রিয়েলিটিতে যেটা ভাই করা হয়েছিল বিলিয়ন অফ ডলার ওয়েস্ট সেটা ছিল 125 বা 125 GeV। আকাশ পাতাল তফাৎ রে ভাই, আকাশ পাতাল তফাৎ। ওই ফিউচার প্রেডিকশন এখন হইতেছে, কেউ দেখাতে পারবে না। এন্ড একজন ম্যাথমেটিক্স নিয়ে পিএইচডি করা ব্যক্তি কি এটা বুঝতে পারবে না যে সূত্রটা কি হইতে পারে? আন্তাজি তো লেখেন, বুঝতে পারছেন। আরেকটা জিনিস তোমাকে যদি বলি, এই পিএইচডি করা ব্যক্তিটার এই এপিসোডটা লেখার সময় সে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল, এই সূত্র সে তার ফ্রেন্ডের কাছ থেকে নিছিল। তার ফ্রেন্ড ছিল এই যে কাজটা চলতেছিল 2012 সালে সিনেবার শহরে CERN এর উপর, সেখানে তার ফ্রেন্ড কাজ করে। তার ফ্রেন্ড যে সূত্রটা দিছে সেই সূত্রটা অ্যানিমেশন কার্টুনে মেতে দিছে এন্ড হঠাৎ সেটা গড পার্টিকেল গড পার্টিকেল গড পার্টিকেল। কই ভাই কই, আকাশ পাতাল তফাৎ। সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্টে কি বলা হয়েছে, আমি সেকেন্ড পয়েন্টে বলছিলাম যে ভিডিও কল এর 15 বছর আগে অ্যানিমেশনে বা সিমসন কার্টুনে ভিডিও কল নিয়ে কথা বলছিল। সম্পূর্ণটা যে কি পরিমাণ ভাওতাবাজি ও কি পরিমাণ যে মিথ্যা তোমাদেরকে বলা হয় সেটা আজকে যদি কখনো এই ভিডিও কলের প্রেডিকশনটা দেখার পর তুমি যদি গুগলে গিয়ে জাস্ট একটা জিনিস লেখা যে ফার্স্ট ভিডিও কল ইন দিস ওয়ার্ল্ড, তাইলেই তুমি ভাই এটা সত্যতাটা পেয়ে যেতে পারো। একটা সার্চও তুমি কি করতে পারো ভাই। দেখো পৃথিবীর প্রথম ভিডিও কল করা হয় AT&T এর তৈরি করছিল, যা 1964 মানে আজকে কত বছর। ভাবতে পারো যে যখন সিমসন তৈরিও হইতাছিল না তখন এর উপরে কাজ চলমান। আমরা ভাই ফিউচার প্রেডিকশন, এটাই কি বলে ফিউচার প্রেডিকশন। স্বপ্নের থেকে আসছো নাকি, স্বপ্নের ফিউচার প্রেডিকশন করো। তারপরে আসি যে সিমসং এর এই যে কনসেপ্ট, এই যে মডেল, তাহলে তোমরা এখন বলবা যে 1964 সালে ছিল, তাইলে এটা 2010 সালে কেন? 1964 সালে আহামরি এটা একটু সফলতা পাওয়া যায় নাই আর এতটাও ভালোভাবে কাজ করে না, কিন্তু ভিডিও কলের কনসেপ্ট এন্ড মডেলটা তো আসছিল। স্যামসাং এর ওই মডেলটাকে আর কনসেপ্টটাকে কপি করা হয়েছে, নাকি সম্পূর্ণ ভিডিও কলটাকে কপি করা হয়েছে? তুমি স্যামসাং দেখলে স্যামসাং আর 1964 সালে AT&T এর ভিডিও দেখলে বুঝতে পারবে যে দুটার যে ভিডিও কলের মডেল, যে ডিভাইসটা সম্পূর্ণ সেম। আবার যদি এরপরে আসি সরকারের স্পাই করার উপর। দেখো ভাই এই স্পাইয়ের উপর প্রথম দায় করা হয়েছিল কোন সময়, এটাও যদি একটুখানি কষ্ট করে গুগলে গিয়ে সার্চ করতা সত্যতার সঙ্গে সঙ্গে প্রমাণ পাই
মারা যেত। এর সর্বপ্রথম এই স্পাইং করার উপরে সর্বপ্রথম দায় করছিল 2005-এর ডিসেম্বর 24। দেখছো? আর এই নিউজ করছিল কেডা? দ্য নিউ ইয়র্ক টাইম। এর পক্ষে আইছিল, পক্ষ থেকে আসছে যে নিউ ইয়র্ক টাইম 2005 সালে এর উপর দায় ফেলাইছিল। 2007 সালে কার্টুনের এপিসোডটা তৈরি হয় এবং 2013 সালে প্রকাশিত হয়। বা রিয়েলিটি ভাবে বা আমাদের বলতে পারো যে পুরোপুরি ভাবে 2013 সালে প্রকাশিত হয়, বাট দায় পড়ছিল 2005 সালে ডিসেম্বরের 24-এ। এন্ড তারপরে আসা যাক লেডি গাগার উপর। এটা তো একদম ইজি ভাই, এটা তুমি 2 সেকেন্ডও লাগবে না আমার বুঝাইতে, সময় লাগবে। লেডি গাগার এপিসোডটার মধ্যে সবচেয়ে একটা ছোট্ট একটা জিনিস কনসেপ্ট বলবো, ছোট্ট কনসেপ্টের উপর একটা ভিডিও দেখাবো, তুমি ইজি বিশ্বাস করে। লেডি গাগা এই এপিসোডটাতে 2012 সালে যে বের হয়েছিল, এই এপিসোডটাতে লেডি গাগা নিজে ভয়েস দিচ্ছে। লেডি গাগার যে ভয়েসটা এটা নিজেই পরীক্ষা। দেখো দেখো, এবার তো বিশ্বাস হয়েছে যে সিম্পসন সত্যি না, এটা ফিউচার প্রেডিকশন করতে পারে না। এটা জাস্ট কিছু কনস্পিরেসি যুক্ত ইউটিউবার, ভাত না খাওয়া কিছু ইউটিউবার, ক্ষুধায় জ্বালায় তারা কাতর হয়ে থাকে, এসব ইউটিউবার আছে যারা এটাকে তত প্রমাণের জন্য উল্টা পেরা লাগে, উল্টা পইরা লাগিয়া থাকে। সত্য কথাটা কি? সত্য কথাটাই হলো যে সিম্পসন আসলে কোনটাই ফিউচার প্রেডিকশন করতে পারে। সো আজকে এখানে এবং সিম্পসন কে মিথ্যা প্রমাণ করার কারণই হয়েছিল এটা, যে কেন হয়েছিল এটা তোমার একটা জিনিস দেখায়। দেখ, তোমরা দেখে বুঝতে পারতেছো যেটা কোরআনেই লেখা আছে যে কেউ যদি ফিউচার প্রেডিকশন করে তাহলে তার উপর বিশ্বাস করবা না, কোরআনের উপর বিশ্বাস করো। এগুলো বিশ্বাস করে নিজের ইমান হারায় না। তো ফালতু ইউটিউবারদের যদি দেখা ইমান হারানোর কোনো দরকার নেই, বিকজ ইমান হারালে তুমি হারাইবা, তার ক্ষতি হইতেছে না। এক রাকাত নামাজ পড়ে তওবা করে নিবে, তুমি তওবা করতে পারবে না, তোমার কাছে বিশ্বাস এসে পড়ছে। সে দুই মুঠ ভাতের জন্য তোমাকে মিথ্যা বলতে দ্বিধাবোধ করবে না ভাই। দুনিয়াতে সবাই ভাতের পাক আর টাকার পাক। সো আসি, এন্ড সো টেক কেয়ার ইউরসেলফ। বাই।